শত্রুতামিটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্মের ফল এবং তার ভাগ্যের পাওনা। যাই হোক, আজকে মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী শ্লোক দিয়ে অনুষ্ঠান শুরু করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কর্মযুদ্ধের সংস্কারক, ধর্মযুদ্ধের সংস্কারক এবং মহাভারতের মূল যুদ্ধের যাকে মহানায়ক বলা হয়ে থাকে, মানে জাগতিক ভাষায় তাকে বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের যে আমাদের বর্তমান মানুষের শত্রুতামির জীবন নিয়ে যে ধরনের মানুষের প্রতি আচরণ করে থাকে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জীবনও ঠিক একই রকম ছিলেন। বরঞ্চ আমরা অল্পেতে ঘাবড়ে যাই, অল্পেতে আমরা নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি, নিজের প্রতি ইচ্ছা হারিয়ে ফেলি, নিজের প্রতি সাহস আমরা হারিয়ে ফেলি। তা সেইরূপ এই শত্রুতার যোগের ক্ষেত্রে কিভাবে প্রতিকার করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জগৎবাসীকে দেখিয়ে গিয়েছেন। তা এক অর্জুনকে অনেকবার যুদ্ধ করতে ভগবান বলেছেন। অর্জুন যুদ্ধক্ষেত্রের ময়দানে কোনো প্রকার রাজি ছিলেন না। তাই এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখন যেখানে ধর্মের গ্লানি ঘটে, আমি সাধুদের পরিত্রাণ করার জন্যে, অসুরদের বিনাশ করার জন্যে নিজেকে যুগে যুগে সম্ভব আমি আবির্ভূত করে থাকি। তুমি এক অর্জুন যুদ্ধ না করলেও আমি সহস্র অর্জুন সৃষ্টি করে যুদ্ধ করব। তুমি যুদ্ধ না করলে এই যুদ্ধ স্থিরত থাকবে না, যুদ্ধ হবেই। তা যাই হোক, গীতার জ্ঞানযোগ, ভক্তিযোগ, দ্বাদশটি অধ্যায় এবং 12 দিনের যুদ্ধ হয়েছিল। 18 দিনের যুদ্ধের ক্ষেত্রে 12টি অধ্যায়। তা যাই হোক, হস্তিনাপুরের যুদ্ধের থেকে কিভাবে কি মানুষ শত্রুতামি করতে পারে এবং যারা মহাভারত পড়েছেন বা দেখেছেন বা শুনেছেন তারা সমস্ত ক্ষেত্রেই জানেন। কারণ শত্রুতামি যোগটা এখনও আছে, আগেও ছিল, আগামীতেও থাকবে। কারণ জীবনে শত্রুতামি না হলে মানুষের জীবনে উন্নতি ডেভেলপ হয় না। কারণ যে কোনো কর্মের যদি আপনার প্রতিযোগী না থাকে তাহলে আপনি কিন্তু নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন না। এটাই হচ্ছে জাগতিক সিস্টেম। কারণ আপনি যদি একাই থেকে থাকেন, আপনাকে কেউ শত্রুতামি করলো না, আপনাকে কেউ ফলো করলো না, তাহলে আপনার একেবারে সাদামাঠা জীবন হয়ে গেল। এবার ভগবান মাতৃগর্ভের থেকে শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছেন, তার জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ ছিল। এটা ম্যাক্সিমাম ব্যক্তিরা আলোচনা করে থাকেন, এটা নতুন কোনো সাবজেক্ট না। তবে কিছু ক্ষেত্রে আমাদের এটা বলতে হয়, যেহেতু একটি ডিসক্রিপশন বা এর একটা উপমা উপেক্ষা দেওয়ার প্রয়োজন আসে। তা সেই ক্ষেত্রে ভগবান নিজে যখন শত্রুযোগ নিয়ে তৈরি হলেন, পৃথিবীতে এলেন, কিন্তু ডাইরেক্ট উনি আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে আসেননি এবং যোগমায়ার কাছ থেকে এসেছেন। যোগশক্তিকে অর্থাৎ শক্তির কাছ থেকে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, উনি কিন্তু মায়ার কাছ থেকে আসেননি। এবার এখানে একটি ব্যাখ্যা আমি এই বিগত কয়েকটি এপিসোড আগে আমি এই ধরনেরই কিছুটা আলোচনা, সাংকেতিক আলোচনা আমি করেছি। তা তদ্রূপ শক্তির কাছ থেকে তার সৃষ্টি এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শক্তির উপাসক ছিলেন। অনেক কৃষ্ণ ভক্তরা আছে দেবদেবী পূজার ক্ষেত্রে তাদের অনেক বাধা বিরতি মনে করেন এবং দেবশক্তিকে উপেক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শক্তির উপাসনা করেন, শক্তির পূজাই করেছিলেন। কারণ ভগবান কার পূজা করেন? যখন বিষ্ণুরূপে উনি ছিলেন সত্যযুগে, তা ভগবান বিষ্ণু মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখীর সাধনা করেছিলেন, সেটা হচ্ছে সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে, এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং মা বগলামুখীর কাছ থেকে তিনি বর পেয়েছেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। কারণ
সে পূর্ণ ব্রহ্ম হলেও পৃথিবীতে এসছেন মাতৃগর্ভের থেকে এই জগৎবাসীর কাছে। তা তদ্রূপ এই মহাভারতের আমলে ভগবান শ্রীকৃষ্ণর শত্রু ছিলেন কালিয়া, তারপরে অগা অসুর, কাকা অসুর, বহু অসুর, বহু মানুষ, এবং তার নিজের মামা ছিলেন কংস। এবং এই কংসকে নিধন করার পরে, কংসকে বধ করার পরবর্তীতে, কারণ বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ 12 বৎসর বয়স পর্যন্ত, অর্থাৎ এক যুগ আর কি, এই পৃথিবীর এক যুগ হচ্ছে 12 বৎসর বলা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই পৃথিবীতে এক যুগ বৃন্দাবন লীলা করেছিলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মই হয়েছে মথুরাতে, আর বৃন্দাবনকে গোকুল বলা হয়েছে মা যশোদার ঘরে। তা সেই জায়গায়, সেই ঘরে রেখে এসে তার বাল্যলীলায় লীলিত হয়ে 12 বৎসর বয়সে ইনি গিরি গোবর্ধন ধারণ করেছেন। বৃন্দাবন লীলায় গিরি গোবর্ধন তিনি ধারণ করেছেন। তদ্রূপ 12 বৎসর পর্যন্ত লীলা করেছেন। কারণ যাদের শত্রু অনেক তাদের আবার মিত্র অনেক, অর্থাৎ যাদের শত্রু অনেক তাদের বন্ধু অনেক। তদ্রূপ জন্মিলে মরিতে হয় চির, সত্যি কথা। জন্মকুণ্ডলিতে সেই যোগটা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। কিছু কিছু লোককে দেখবেন মানুষ খুব হিংসা করে এবং তাদেরকে খুব অহংভাব, অর্থাৎ অহংকারের চোখে দেখেন। তা এটা তার হচ্ছে এই জগতের পাওনা। কেউ সেই জায়গা থেকে কভার হয়ে বের হতে পারে, আবার কেউ কভার না হতে পারে আমাদের মতো ব্যক্তিদের কাছে আসে, সেইখান থেকে বেরিয়ে জীবনের তার উন্নতি, ডেভেলপমেন্ট, বাড়ি গাড়ি, জমি জমাশয়, সম্পত্তি সবই পেয়ে যান এবং তার যোগ্যতা অনুপাতে তার কর্মের ফল। অর্থাৎ এই কর্মের ফলটাকে কি করা হয়, অর্থাৎ পূর্বজন্মে তার কর্মের ফল খুব খারাপ ছিল, সে দারিদ্র ছিল, কিন্তু তার মনে একটি কামনা বাসনা ছিল যে আমি অর্থহীনতা অবস্থায় ভুগছি। অর্থাৎ জীবনে কষ্ট করতে 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 একদিন সে মরেই গেল, তার জীবনের কামনা বাসনা আশা পূর্ণ হলো না। তাই ভগবান সেই পূর্বজন্মে নির্ধারণ করে রেখেছে যে তাকে আগামী জন্মে কোনো সাধকের কাছে পাঠিয়ে তার ভাগ্যকে সংস্কার করব, কর্মকে সংস্কার করব। তখনই সেই ব্যক্তি কোনো সাধকের দর্শন পায় এবং তার সান্নিধ্য লাভ করে এবং তার কাছে তার সমস্ত পাপ কর্ম এবং সমস্ত কর্মের ফল আহুতি দিয়ে তার কাছ থেকে সে পুণ্যের ফল প্রদান করে। যেমন আমরা যেটা সংস্কৃততে পাঠ করে থাকি সংকল্পে, পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা সম্ভব ত্রাহিমাম সম্ভব। তা এই পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা সম্ভব ত্রাহিমাম, অর্থাৎ এই সমস্ত পাপ পুণ্যি আহুতি দিয়ে আমি ত্রাহিমাম, অর্থাৎ রক্ষা করো, সেই রক্ষা কবচ নিয়ে সে চলে যাচ্ছে এবং তার জীবনের সেই সঠিক পথ এবং সঠিক দিক তিনি খুঁজে পায়। এবার দেখা যাচ্ছে এমন ঘরে সে জন্মগ্রহণ করেছে, তার পিতা মাতা কোনো ধার্মিক নয়, তাদের বাড়িতে কোনো পূজা আশ্রা করে না, তাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হয় না, লক্ষ্মীর পাঁচালী পাঠ হয় না, হনুমান চাল্লিশা পাঠ হয় না, তবুও তারা হিন্দু। তা এই যে জায়গাগুলোকে আসলে সামাজিক প্রথা এবং ব্যবস্থাটা আমাদের এমন আছে যে বর্তমান সমাজে আধুনিক ভার্সনে, আধুনিক যুগে আমরা অবস্থিত আছি। তার মধ্যে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের নারীদের আমরা শ্রদ্ধা করে থাকি এবং মা লক্ষ্মী অবতার রূপে আমরা নারীদের সম্মান করে থাকি এবং আদ্যাশক্তি মহামায়ার রূপ আমরা তাদেরকে বলে থাকি। তা যতবার পৃথিবীতে দেবতারা মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, সর্বদা দেখবেন 100 ভাগের মধ্যে আপনার 98% অর্থাৎ 98% তারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন। বেশিরভাগ দেবতারা এবং বেশিরভাগ অবতার পুরুষ যারা আছেন তারা ডাইরেক্ট খুব কম এসেছেন, কারণ ভগবান পৃথিবীতে যতবার এসেছেন সে মাতৃগর্ভে, রাম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর নিগমানন্দ তিনি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, লোকনাথ ব্রহ্মচারী মাতৃগর্ভে জন্ম। যাই এই নারীকে আমরা মাতৃজাতি বলে থাকি। তদ্রূপ মাতা যদি সংস্কারী না হয়ে থাকে, এই কথাটা বলার আমার মাতৃজাতির উদ্দেশ্যে, মাতা যদি সংস্কারী না হয়ে থাকে, মাতা যদি আল্ট্রা মডার্ন হয়ে যায়, তাহলে সেই জায়গার ক্ষেত্রে সন্তানও আল্ট্রা মডার্ন হবে, ধর্ম সংস্কারকে
আগে বাড়াতে পারবে না এবং জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের প্রচুর বাধা আসবে। কারণ মায়ের হাতে হচ্ছে সন্তানের ভবিষ্যৎ। তদ্রূপ প্রত্যেকটা গৃহে মাতৃজাতিকে তার ধর্ম পালন করতে হবে এবং সন্তানকে সংস্কার দিতে হবে এবং ভালো একটি সংস্কারী স্কুলে পড়াতে হবে, যেখানে বৈদেশিক কোনো স্পর্শ না থাকে, ঠিক আমাদের দেশীয় ভার্সনে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ভারতীয় ভার্সনে এবং ভারতীয় সংস্কারে। কারণ যেহেতু আমরা সবাই ভারতবাসী, তদ্রূপ আমাদের দেশীয় সংস্কার দিয়ে এবং এই সমাজের যেটা শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, গুরুজনকে প্রণাম করতে হবে, গুরুজনদেরকে মানতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের অবাধ্য করা যাবে না। এবং মাতা যদি অবাধ্য হয় তাহলে সন্তান তো অবাধ্য হবেই। আর বর্তমান এই পুরুষশাসিত সমাজের কোনো ব্যবস্থা নেই যে ডেভেলপমেন্ট বা তার আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি এবং কর্মসংস্কার, এক প্রকারের যেটাকে বলা হয়েছে বাংলায় বিবেক রিফাইন, তা এই ধরনের ব্যবস্থাটা বর্তমান নেই। আগেকার দিনে যেটা ছিল আমরা মায়ের মুখে শুনেছি বা পিতার মুখে শুনেছি যে টোল ব্যবস্থা ছিল, সেইখানে ধর্ম সংস্কার দিয়ে, অর্থাৎ দেখবেন মানুষ যদি বা যে পশুকে ছোট্টকাল থেকে মানুষ করা হয় বা মানুষকে যে আহারটা দিয়ে, যে কর্মটা দিয়ে, যে সংস্কারটা দিয়ে তাকে মানুষ করা হয়, সে বড় হলে সেটাই পছন্দ করে। আর তাকে যদি মাংস খাইয়ে মানুষ করা হয়, বড় হলে সে মাংস ছাড়া ভাত খাবে না। আর তাকে যদি ডাল ভাত, ফল, নিরামিষ জাতীয়, সাত্ত্বিক জাতীয় খাবার দিয়ে মানুষ করা হয়, সে সাত্ত্বিক আহারই করবে। তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে একটু বিচক্ষণতার বিষয় আছে। প্রত্যেকটা মায়ের দায়িত্ব তাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করা, অর্থাৎ এই সমাজ ব্যবস্থাটাই এরকম। যাই হোক, যদি আমি ওই শত্রুযুগের কথায় আমি ছিলাম, তাই এইবার পূর্বজন্মের সে যে অন্যায় পাপ ভুল করেছে, এই জন্মের ভগবানের কাছে সে ক্ষমা, সে মৃত্যু করেছে। যে যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চং যদ্ভবেৎ, আমি যতটুকু পেরেছি, যা করেছি সব কিছু ভুল হয়ে থাকলে আপনি আমায় মাত্রাহীনঞ্চন, অর্থাৎ মাত্রাহীনঞ্চন শব্দ অর্থাৎ আমার যদি ভুল হয়ে থাকে আমায় তৎসময়ে ক্ষমা করুন। তা তদ্রূপ যে ক্ষমা, সে মৃত্যুময় মুহূর্তে তার মৃত্যুবরণ করেছে, এই জগতে পরবর্তী জন্মটা তার সংস্কার হয়েছে কোনো সাধু সন্ন্যাসীর কাছে, যে তার জীবনের ডেভেলপমেন্ট হয়েছে। সেই ব্যক্তি যদি তার বিগত দিনের ইতিহাসগুলো মনে থাকে, তাহলে সে মানুষকে অগ্রাহ্য এবং অবহেলা, অপমানিত করবেন না। কারণ তার থেকে আবার তার পরবর্তী জন্মে আরও নিকৃষ্ট হবে। হয়তো এই জন্মে সে কোটিপতি, অনেক অর্থশালী, অনেক বিত্তশালী হয়েছে। তা এই জায়গার ক্ষেত্রেও বিষয় আছে। তাই এই জনম কুণ্ডলিতে ভগবান শ্রীকৃষ্ণ যতবার, কারণ শত্রুযোগটা হিংস্র একটি বড় প্রভাব, যে ক্রোধ, কারণ এই ক্রোধ হচ্ছে মানুষের জীবনের খুব অবনতি বয়ে আনে। তা এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্যই একমাত্র এই শত্রুযোগ নিধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজেই উনি সবাইকে, এই জগৎকে বুঝিয়ে গিয়েছেন। বৃন্দাবন থেকে যখন উনি মথুরায় চলে যান, মথুরা রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণ, এবং যখন কংসকে, অক্রূর ছিলেন কংসের সেনাপতি, অক্রূরকে খুব মানতেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পরম বিষ্ণু ভক্ত ছিলেন। আর বিষ্ণুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ সত্যযুগে তিনি বিষ্ণু ছিলেন। বিষ্ণুর থেকে নারায়ণের রূপ সৃষ্টি হয়েছে এবং নারায়ণের অংশ থেকে ভগবান শ্রীকৃষ্ণের তৈরি হয়েছে। এটা বিষ্ণু পুরাণের কথা, সেটা ভবিষ্যৎ আবার পরবর্তী অনুষ্ঠানে আলোচনা হবে। তা এই জায়গার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে মথুরাতে যতবারই তিনি মথুরাবাসীর যত ডেভেলপমেন্ট করতে চান, কারণ কংস যেহেতু নিধন করেছিলেন, অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কংসকে নিধন করেছিলেন।
তার 12 বছর বয়সে। আচ্ছা, বলে রাখি গুরুজির সম্বন্ধে, গুরুজিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জলপাইগুড়ি, মালদা এবং শিলিগুড়িতে। এছাড়াও তিনি বসছেন রায়গঞ্জে, রায়গঞ্জ রত্নজ্যোতির শোরুম। রত্নজ্যোতির শোরুমের ঠিকানাটি মনে রাখবেন, দেবীনগর ভারত সেবাশ্রম সংঘ এবং দেবীনগর মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থান রত্নজ্যোতি মোড়। এখানে কিন্তু আসল গ্রহরত্ন পাওয়া যায়। অর্থাৎ যারা ভাবছেন যে গ্রহরত্ন কিনতে চান, তারা কিন্তু রত্নজ্যোতি শোরুমে গিয়ে সেখান থেকে আসল গ্রহরত্ন কিন্তু ক্রয় করতে পারেন। গুরুজির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অগ্রিম বুকিং এর মাধ্যমে। এছাড়াও যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নম্বরের মাধ্যমে। আমাদের যোগাযোগ নম্বরটি হলো 8116930377 ও 9474179350। প্রতিদিনকার মতো আমাদের সাথে কিন্তু আজও রয়েছে রত্নজ্যোতি অনুষ্ঠানে কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী মহাশয়। গুরুজি, এবার যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ কংস নিধন করেছিলেন, অর্থাৎ কংসের যে শ্বশুর ছিলেন জরাসন্ধ, যাই হোক তার জরার থেকেই, জরাপিণ্ড থেকে তার সৃষ্টি হয়েছিল, তিনিও একজন অসুর ছিলেন। তা এই জায়গায় যখন তাকে বধ করা হয়েছিল, তার কংসের স্ত্রী তখন বিধবা হয়েছিলেন। তা শ্রীকৃষ্ণের তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কংসের স্ত্রী সন্তুষ্ট ছিলেন। কিন্তু পিতা যেহেতু তার মেয়ে বৈধব্য হয়েছেন, তদ্রূপ তার প্রতি একটি খুব ক্রুদ্ধ এবং খুব রাগান্বিত ছিলেন। তা সেই জায়গার ক্ষেত্রে মথুরাতে মোট 14 বার 15 বার মথুরা অ্যাটাক করেছিলেন জরাসন্ধ। তাই প্রত্যেকবারই যতবার জরাসন্ধ যত দুষ্ট এবং যত পাপী তাপী অসুরদের নিয়ে মথুরাতে খুব অ্যাটাক করেছিলেন, অ্যাটাক করার পরবর্তীতে যতবারই যুদ্ধ হচ্ছে ততবারই তার মানে লোকবল শূন্য হয়ে যাচ্ছে। এবার সেই যুদ্ধের বৃন্দাবনবাসীদের খুব সেই যুদ্ধে মথুরাবাসীদের খুব কষ্ট হতো এবং তাদের একের পর এক, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাজা হওয়ার কারণে একের পর এক তাদের প্রতি আচরণ, অন্যায়, অত্যাচার খুব হতো। কারণ এই অত্যাচার কারা করতেন? অসুররা। তা তদ্রূপ এই রাজা রাজ্যকে রক্ষা করার জন্যে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রজাবৎসন রাজা ছিলেন, তা প্রজাদের রক্ষা করার জন্যে বাধ্যতামূলক তাদেরকে যুদ্ধ করতে হতো। তা মথুরার বাইরে দুয়ার যেটা আছে, সেখানে খুব বড় যুদ্ধ হতো। আর জরাসন্ধ পৃথিবীর স্বর্গ মর্ত্য পাতাল যেখানে যেই যেই জায়গায় অসুর জাতির উৎপন্ন হতো, সৃষ্টি হতো, সেইখান থেকে নিয়ে এসে যুদ্ধ আরম্ভ করে দিতেন। তাই প্রত্যেকবার যুদ্ধ হতো, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো জরাসন্ধকে বধ করতেন না। যাই হোক, যখন ঠিক 16 বারের সময় যখন পরপর যখন অ্যাটাক করলো শ্রীকৃষ্ণ, তখন জরাসন্ধকে বধ না করে ছেড়ে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপরে ক্রুদ্ধ হয়ে যান, অর্থাৎ রাগ হয়ে যান, যে এত কষ্ট করে আমরা যুদ্ধটাকে শেষ করে দিচ্ছি এবং এর জন্য মথুরাবাসী খুব কষ্ট পাচ্ছেন এবং এই জরাসন্ধের জন্য মথুরাবাসীর খুব অসুবিধা হচ্ছে এবং অনেক মথুরাবাসীরকে হত্যা করছে। তা তদ্রূপ তুমি কেন এই জরাসন্ধকে বধ করছো না, কেন ছেড়ে দিচ্ছ? না হলে আমাকে বলো, আমি বধ করে দিচ্ছি। তখন শ্রীকৃষ্ণ এই কথা শুনে হেসে দেন। তাই বলরাম তিনি খুব রেগে উঠলেন যে আমি বারবার একে মারতে চাচ্ছি, তুমি একে বাঁচিয়ে দিচ্ছ, আমি আর এরপরে তোমার কথা আমি শুনবো না। কারণ আমি চাই না এই বৃন্দাবনবাসীর কোনো এই মথুরাবাসীর কোনো প্রকার অসুবিধা হোক বা আর তারা কষ্ট পাক। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই চিন্তা করলেন যে না, এই কথাটা বৃথা নয়। তখন বলরাম দেবকে একটু নমনীয় বা একটু ঠান্ডা করার জন্য ভগবান নিজেই বললেন যে ঠিক আছে দাদা, তোমার কথাই
তথাস্তু, অর্থাৎ তোমার কথাই ঠিক। তা জরাসন্ধকে আমি কেন বধ করছি না, এটারও একটি কারণ আছে। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমি অবতার রূপে 202 বছর আয়ু নিয়ে, এবং 40 বছর আমার আয়ু থেকে আমার মাতৃ সম্মান রক্ষার্থে আমি দান করেছি। পৃথিবীতে আমি থাকবো 162 বছর। তা 162 বছর বয়সে যদি আমি পৃথিবীতে থেকে একটি একটি করে অসুর বা একটি একটি করে অনাচারী, দুরাচারী, অত্যাচারী খুঁজে খুঁজে বের করে আমি এদের নিধন করতে চাই, অর্থাৎ ধ্বংস করতে চাই, তাহলে পৃথিবীর সময়ের 1000 বছর লেগে যাবে। সেই সময়টুকু আমার হাতে নেই। তাই এক জরাসন্ধকে বধ না করে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে ওর মতো 1000 জরাসন্ধ খুঁজে নিয়ে এসে আবার আমার সাথে যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা ঘরে বসে বসে তার সমস্ত সমস্যার সমাধান করব, ঘরে বসে বসে তাদের হত্যা করব। তখন বলরাম দেব চিন্তা করলেন যে এই কথাটা ঠিকই আছে, কারণ বলরাম দেব হচ্ছেন বাসুকী নাগের অবতার। বাসুকী নাগ হচ্ছে বলরাম, কারণ ভগবান বিষ্ণুর পেছনেই থাকেন। তা এই বাসুকী নাগ তিনি বলরাম রূপে অবতার হয়েছেন পৃথিবীতে। এরা 4 বারই জন্মগ্রহণ করেছেন, 4 বারই অবতার রূপে। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, তাহলে আমি এই মথুরা ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তাই ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রর মধ্যখানে, এটা এখনও অনেক গুজরাটের সমুদ্রের মাঝখানে ছিলেন, তখন তো সমস্ত পৃথিবীটা ভারতবর্ষ ছিলেন। তা সেই জলের দেশে ভগবান বিশ্বকর্মাকে নিয়ে অন্তর্ধান হয়ে আদেশ করলেন যে আপনি হাজির হন। তাই ভগবান বিশ্বকর্মা তিনি হাজির হলেন। তখন বললেন যে আমার এই মথুরাতে থাকার কারণে মথুরাবাসীর অনেক কষ্ট দুঃখ হয়ে যাচ্ছে, তাই আমাকে মথুরা ছেড়ে আমি নতুন নগরীতে আমি প্রবেশ করব। তাই আপনি এই সমুদ্র তলদেশ থেকে উচ্চতায়, আপনি সমতল ভূমির থেকে উচ্চতায় আমার দ্বারকা নগরী তৈরি করুন। তাই ভগবান বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তথাস্তু, আমি তাই তৈরি করব। ইভেন দ্বারকা নগরী তৈরি করলেন ভগবান বিশ্বকর্মা, এবং মথুরাবাসী খুব চিন্তিত, তাদের খুব আশীর্বাদ করে গেলেন যে আমি এইখান থেকে চলে গেলে কোনো প্রকার কোনো অসুর বা কেউ আপনাদের অ্যাটাক করবেন না, এবং কোনো প্রকার কোনো কিছুতেই আপনাদের ডিস্টার্ব করবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকা নগরীতে চলে যান। কারণ মহাভারতে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরে। মহাভারতে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরে। যাই হোক, যত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ পরিচালনা বলুন, অসুরবধ বলুন, নিধন বলুন, সব কিছু দ্বারকা নগরীর থেকেই তার পরিচালনা করা হতো। এবং ভগবান শ্রীকৃষ্ণ উনি তো মানে যোগীরও যোগী, মহাযোগী, অর্থাৎ এখান থেকে হয়তো 10,000 কিলোমিটার দূরে যেতে হবে, সেই অন্তর্ধানস্থ অবস্থায় 1 মুহূর্তের মধ্যে চলে যেত, যেটা হাইপারসনিক গতি বলা হয়, হয়তো 2 কোটি কিলোমিটার স্পিডে। যে জায়গায় যেতে আমাদের 1 বছর লাগবে, সেই জায়গায় 1 মুহূর্তের মধ্যে তিনি পৌঁছে যেতেন, যাকে বলা হতো পরব্রহ্ম। আর এই জায়গার ক্ষেত্রে যত শত্রুরা আছে তখন আস্তে আস্তে থেমে গেল। তারপরে যখন হস্তিনাপুরের যুদ্ধ হলো, হস্তিনাপুর তো আপনারা সবাই জানেন যে মহাভারতের যুদ্ধ। তা এই হস্তিনাপুরের যুদ্ধে ভগবান নিজে উপস্থিত ছিলেন, এবং হস্তিনাপুরের যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ আর যুদ্ধে রত হননি। এরপরে আংশিক টুকটাক কিছু হয়েছে। তা মহাভারত পর্যন্তই আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব অনেক কিছুই আছে শ্রীকৃষ্ণের। লাস্ট শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যেটা আমরা যে লেখাগুলো ভবিষ্যৎ পুরাণায় হিন্দু ধর্মের পাওয়া যায়, তা ভবিষ্যৎ পুরাণটা হচ্ছে ভগবান ব্যাসদেব লিখেছেন। কিন্তু মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে ভগবান ব্যাসদেবকে শ্রীকৃষ্ণ ডেকে, তা ভগবান শ্রীকৃষ্ণ ডেকে প্রত্যেকটি আমাদের শাস্ত্রবেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, রামায়ণ তেতার যুগে বাল্মীকির যেটা নির্দেশ ছিল সেটাই আমাদের সঠিক রামায়ণ। আর যেটা ভগবান শ্রীকৃষ্ণ
নিজে ভবিষ্যৎ পুরাণা যেটা লিখিয়েছেন ভগবান ব্যাসদেবকে দিয়ে এবং বেদকে সংস্কার করিয়েছেন, একটি বেদ ছিলেন সে বেদকে, কারণ যেহেতু 162 বছর তার আয়ু, সেই জায়গার পৃথিবীর সমস্ত কর্মকে সমাধান করে তাকে যেতে হবে এবং হিন্দু জাতির সনাতন ধর্মের সংবিধানকে, সিস্টেমকে ঠিক করে যেতে হবে। তাই ভগবান ব্যাসদেবকে দিয়ে লিখিয়ে সমস্ত কিছু এবং বেদকে 4টা পাঠ করে এবং কোন বেদে কোন মন্ত্র, কারণ 2 কোটি মন্ত্র ছিল বেদের, এই বেদকে সংস্কার করে সেটা 2 লাখে নামিয়ে এনেছে, অর্থাৎ এক একটা বেদের 50,000 মন্ত্র, মানে পার্ট বাই ডিভাইডেড করলে বলা হয়ে থাকে। তা সেই জায়গার ক্ষেত্রের থেকে আমরা প্রত্যেকটি সনাতন ধর্মের অবলম্বী যারা আছি, আপনারা নিজেদের ধর্মটাকে ফলো করুন এবং সনাতন ধর্মটাকে জানুন। জানলে তাহলে আপনাদের ভাগ্যের যত বাধা আছে সমস্ত কর্মগুলো, আর যদি সেই জায়গায় ফলো করতে আপনাদের অসুবিধা হয়, কিভাবে জীবনযাপন করবেন, আমার সাথে যোগাযোগ করুন। শুভাং দদামাদেবী প্রমোদয়ানং সিদ্ধ গন্ধর্ব যক্ষ দ্বৈত ঔষধমরৈরপি সেবা মনসা দেবী ভূতাং সিদ্ধিদায়িনী নম। ওম ঐং হিলিং ক্লিং মহাদুর্গে নবাক্ষরি নবদুর্গে নবাত্তিকে নবচণ্ডিকে মহামায়া মহামোহি মহাযোগনিদ্রজয়ী মধুকৈটব বিদ্যাবিনী মহিষাসুরমর্দিনী ধূমলোচন সংহন্তি চণ্ডমণ্ড বিনাশিনী রক্ত বীজন্তকে নিশুম্ভ ধ্বংসিনী স্তম্ভয়ে দর্পগীর্ণ দেবী অষ্টাদশ বাহুকে কপাল খড়ঙ্গ শূল খড়গ খেটক ধারিণী ছিন্ন মস্তক ধারিণী হৃদি মাংস ভোজিনী সমস্ত ভূত প্রেতাদি যোগ ধ্বংসিনী ব্রহ্মেন্দ্রাদি সত্যি দেবী বাং রক্ষ রক্ষ মম শত্রুনাশ হিরিং ফাট ওং ফাট ওম ঐং হিরিং কিলিং চামুণ্ডা ওই বিছে ওম ঐং হিরিং কিলিং কালীশ্বরী সর্বমন হারিণী সর্বদুঃখ স্তম্ভিনী সর্বরাজ বসঙ্করী সর্বদুষ্ট নির্দলিনী সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী বদি শৃঙ্খলায় ছোটয় কোটয় সর্বশত্রু ভঞ্জন্য ভঞ্জন্য দেবীন্য নির্দল নির্দলে সর্বান্ন স্তম্ভনায় মোহরান্ত্রে দেবীন্য উচাটয় মুচাটয় সর্বাং বর্ষং কুরু কুরু স্বাহা দেহি সর্বং কালরাত্রি কামিনী গণসজ্জা উই নমো নমঃ ওম ঐং হিরিং কিলিং কালীশ্বরী সর্বমনোহারিণী সর্বদুঃখ স্তম্ভিনী সর্বরাজ বসঙ্করী সর্বদুষ্ট নির্দলিনী সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী বদি শৃঙ্খলায় ছোটয় কোটয় সর্বশত্রু ভঞ্জন্য ভঞ্জন্য দেবীন্য নির্দল নির্দল সর্বান্ন স্তম্ভনায় মোহরান্ত্রে দেবীন্য উচাটয় মুচাটয় সর্বং বর্ষং কুরু কুরু স্বাহা দেহি সর্বং কালরাত্রি কামিনী গণসজ্জায় নমো নমঃ ওম ঐং হিলিং ক্লিং মহাদুর্গে নবাক্ষরি নবদুর্গে নবাত্তিকে নবচণ্ডিকে মহামায়া মহামোহে মহাযোগনিদ্রজয়ী মধুকৈটব বিদ্যাবিনী মহিষাসুরমর্দিনী ধূমলোচন সংহন্তি চণ্ডমণ্ড বিনাশিনী রক্ত বীজন্তকে নিশুম্ভ ধ্বংসিনী স্তম্ভয়ে দর্পগীর্ণ দেবী অষ্টাদশ বাহুকে কপাল খড়ঙ্গ শূল খড়গ খেটক ধারিণী ছিন্ন মস্তক ধারিণী হৃদি মাংস ভোজিনী সমস্ত ভূত প্রেতাদি যোগ ধ্বংসিনী ব্রহ্মেন্দ্রাদি সত্যি দেবী মাং রক্ষ রক্ষ মম শত্রুনাশ হিরিং ফট ওং ফট ওম ঐং হিরিং ক্লিং চামুণ্ডা ওই বিছে। নমস্কার। জয় তারা মা।